সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি টপিক বা বিষয় নিয়ে। দেখা গেছে একনি বা ব্রণ আমাদের দেখা যায় কি ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুখে ব্রণ ওঠে এবং কি সেই ব্রণগুলাকে আপনারা বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করে আবার নষ্ট করে ফেলছেন এবং কি এটি কিভাবে চিনবেন এটি ব্রণ না অন্য কিছু বা একনি, এটাকে কিভাবে চেনার উপায় সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আজকে আলোচনা করব এবং কি আপনারা কিভাবে সমাধান পাবেন এই একনি থেকে বা ব্রণ থেকে। চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যদিও ভিডিওটি লেন্দি হয়ে থাকে মানে বড় হয়ে থাকে, অবশ্যই সম্পূর্ণ ডোজটি জেনে নেবেন, তাহলে 100% আপনাদেরকে আমি কথা দিলাম যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার যতই বড় ব্রণ উঠুক না কেন মুখে সেটা সমাধান করতে পারবেন। চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যেমন একনি বা ব্রণ কিভাবে চিনবেন, যেমন যৌবনকালে যুবক যুবতীর মুখে যে ব্রণ উঠে তার নাম হচ্ছে একনি, অর্থাৎ ব্রণটাকে আমরা একনি বলে চিনে থাকি। যেমন মুখমণ্ডল ছাড়া ঘাড়ে পিঠে বা বুকে উঠতে দেখা যায়। যৌবনকালে হরমোনের কম বেশির কারণে কিন্তু এটা হয়ে থাকে, বা কোনো দেখা যায় কি পরিবারের ক্ষেত্রে অধিক হয়ে থাকে, আবার কোনো পরিবারের ইহার কোনো কারণে দেখা যায় না। বিশেষ করে খাদ্যনালীর কোথাও মানে কোনো রোগ থাকিলে বা মেয়েদের পিরিয়ড চলাকালীন যে গণ্ডগোল হয় সেক্ষেত্রে কিন্তু এই রক্তহীনতার ভুগিলে এই ব্রণ হয় ধারণা করা যেতে পারে। তবে মুখ ও ব্রণ চিনতে কষ্ট হয় না যে কারো, অতএব এটি টিপলে সাদা ভাতের মতো এবং কি এক প্রকার পদার্থ বাইর হয়ে যায়, কিংবা এই আপনারা যে মুখের মধ্যে যে ব্রণটি রয়েছে সেই ব্রণটি টিপাটিপির ফলে মানে এক দুইটি আবার কিন্তু ফুলে যায়। আপনারা দেখেছেন যে আবার এটি বেশি টিপাটিপি করার পরে কিন্তু দেখবেন আপনার মুখমণ্ডল ফুলে যায়, তখন কিন্তু আপনার প্রদাহ হয় এবং কি মুখ ফুলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করতে হয়, কতগুলি কিন্তু মানে আপনারা ধীরে কিন্তু কমে যায় বিশেষ করে, এবং কি দেখা যাচ্ছে মুখের যে সৌন্দর্য রয়েছে সেটাও নষ্ট হয়ে যায়। তবে এটা সঠিক মানে ট্রিটমেন্ট কী বা খাওয়ার নিয়ম কী চলেন এটি জেনে নেওয়া যাক। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জেনে নেবেন। 1 নম্বরে হচ্ছে ব্যাডনোভেট অ্যান্ড ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে। ব্যাডনোভেট অ্যান্ড ক্রিম আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার মুখে, যেমন গরম পানিতে মুখ পরিষ্কার করতে হবে এবং কি সেই মুখটা পরিষ্কার করার পর হালকা মলম দিনে 2 বার মালিশ করতে হবে। যেমন গরম পানিতে মুখটা পরিষ্কার করবেন, তারপর আপনার মুখে দিনে 2 বার সকাল সন্ধ্যা এই ব্যাডনোভেট অ্যান্ড অয়েন্টমেন্টটি আপনার মুখে দিনে 2 বার ব্যবহার করতে হবে। 2 নাম্বার, এটা হচ্ছে আপনাকে টেট্রাসাইক্লিন গ্রুপের একটি ওষুধ খেতে হবে। যেমন আপনাদের মুখের জন্য কিন্তু টেট্রাসাইক্লিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই তো আপনারা টেট্রাক্স বা টেট্রাসিনা 250 mg এটি সকাল দুপুর সন্ধ্যা রাত অর্থাৎ 6 ঘন্টা পর আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে 7 দিন, মনে রাখবেন। আর 3 নাম্বার হচ্ছে ল্যাক্সোটিভ বা প্যারাগুয়েটিভ ওষুধ খেতে হবে। যেমন অনেকের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন এবং পায়খানা ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে কিন্তু ল্যাক্সোটিভ সিরাপ খেতে পারেন, অথবা এর ইসবগুলের ভুসি যদি শোবার সময় একটি করে রাত্রিবেলা খান তাহলে 100% আপনার টয়লেট ক্লিয়ার হবে। আর যে 3 নাম্বারটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে ফ্লুক্লক্সাসিলিন ওষুধ রয়েছে, যেমন এফ্লক্স বা দেখা গেছে ফ্লুক্লক্স বা ফ্লুক্লক্সিন, এই ধরনের ওষুধ আপনারা দিনে 6 ঘন্টা পর খাবেন 7 দিন। দেখা গেছে এই আমার 3 থেকে 4টা যে নিয়ম রয়েছে এই নিয়মগুলোর মধ্যে যদি আপনি সেবন করে থাকেন তাহলে 100% আপনার মুখে যে একনি বা ব্রণ রয়েছে তা 100% নিজে দূর করতে পারবেন। যদিও ভিডিওটি আমার লেন্দি বা বড় হয়ে গেছে, কিন্তু আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওটি বড় করছি, কারণ আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, যেন এই ভিডিওটি অন্যজন বা আপনার বন্ধুবান্ধব জানতে পারে, আপনার দ্বারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।